আবার বলবেন একটু, কারণ ঈদ এই যে গুষ্টা হয়েছে, ঈদ আকাশে গেছে, মোবারক নিচে গেছে। সো এখন দেখো তোমাদের ভাইয়া চেঞ্জ করে ফেলছে একদম ম্যাচিং ম্যাচিং, বাট আমাদের এখনো ম্যাচিং বাকি আছে আমাদের কুটুসের সাথে। তুমি এখন ঘুম থেকে উঠা। নিচের দিকে ছাড়ে নিয়ে যাই আমি বস, এটা অন্য একদিন নেই, আজকে চলো। তো কবে নিবে দেখো। আচ্ছা তুমি কামরাঙ্গাটা দেখো, দেখার পরবর্তীতে বলো যে এটা কবে নেওয়া যায়। হ্যাঁ পেকে গেছে একদম। এরপর আর কবে নিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ, তো ঈদের দিন একদম সকাল 6টা 6:30 থেকে ভ্লগটা শুরু করতেছি। ঘুমাইছি 4টা বাজে, আর 6:30 বাজে ঘুম থেকে উঠে গেছি, কারণ গতকালকে কাজ বাজ করে ভ্লগ ভয়েস দিয়ে আপলোড দিতে দিতে 4টা বাজে আমার একদম। তো এখন মাত্র 2 ঘন্টা ঘুমায় উঠছি, তারপরে অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু আজকে ঈদ। তো সবাই অলরেডি নামাজ পড়তে চলে গেছে, মানে গেটের বাইরে আছে, সবাই অলরেডি চলে যাচ্ছে। আজকে একটা ব্যাপার হয়েছে যে এটা আম্মা সারপ্রাইজ দেওয়ার জন্য 3জনের জন্য সেম পাঞ্জাবি এনে রাখছে, বাট ভাইয়াটা একটু বড় হয়েছে তাই ভাইয়া পড়তে পারে নাই, বাবা পড়তে পারছে, আর তোমাদের ভাইয়া পড়তে পারছে সেম। তো সবাই নামাজে চলে গেছে। ভাবলাম আমি ইন্ট্রোটা নেই, কারণ এখন আমি বেডশিট চেঞ্জ করবো, ভাবি অলরেডি চেঞ্জ করতেছে। আমি এখন এই রুমে 2 রুমে চেঞ্জ করব, আর আন্টিকেও অলরেডি রাখতে পাঠিয়ে দিছি, কারণ আন্টিও গেছে প্রায় 12টা 12:30টার দিকে, তাই এখন আসতে পারে নাই। সো আসুক, তারপর আমার শাশুড়ি মায়ের রুমটাও চেঞ্জ করে দিব। ওটা নামাজ পড়ে আস্তে আস্তে সব রুমগুলো পরিপাটি করে রেডি হওয়ার চেষ্টা করব, দেখি রেডি হতে পারি কিনা। আজকে ঈদের আগে, মানে গতকালকে রাতে আমি তোমাদের ভাইকে বলি যে ঈদের দিন যাতে সুন্দরভাবে যায়, ঝগড়া না হয়। গত বছরের ঈদে আমাদের অনেক বেশি ঝগড়া হয়েছিল, তো এই জন্য বললাম যে জানি ঝগড়া না হয়। আলহামদুলিল্লাহ এখন আমাদের মধ্যে ওরকম ঝগড়া হয় না। আসলে তোমাদের সম্পর্কে যখন কোনো তৃতীয় ব্যক্তি থাকবে তখন ঝগড়া হবেই, আর আলহামদুলিল্লাহ এখন আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নাই, আর আমাদের তেমন ঝগড়াও হয় না। ঈদটা অনেক সুন্দরভাবে শুরু করছি আলহামদুলিল্লাহ। তো দেখো আমি নতুন একটা বেডশিট বিছাই দিচ্ছি। ঈদ মানেই নতুন বিছানার চাদর, এটা আমার মনে হয় বাঙালি ঘরে ঘরে এটা হবেই। তো বিছানা চাদরটা বিছাই দিলাম, সুন্দরভাবে বেডটা গোছাই নিলাম, যেহেতু অনেক সকাল হয়েছে, এখন মানে একদম 6টার মতো বাজে, তাই আন্টি এখনও আসে নাই, একটু পরে আন্টি আসবে। তো আমি এরপরে বাস্কেটে রেখে দিলাম ঝুড়িটা, যাতে খালা এসে ক্লিন করতে পারে। আর বিল্লুটা এখানে ঘুমাচ্ছিল, ওকে ভাইয়া একদম সুন্দরভাবে মশারি দিয়ে দিছে যাতে ওকে মশা না কামড়াতে পারে। তো ওকে একটু আদর করে দিলাম। এখন কোলবালিশটা ওই রুমে আপাতত রাখবো না, ওইটা আবার যখন লাগবে তখন নিবো। আপাতত আমার শাশুড়ি মায়ের রুমে রেখে দিলাম কোলবালিশ। সকাল সকাল পরিবেশটা এত সুন্দর থাকে, যেদিনই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রেশ লাগে, মাইন্ড ফ্রেশ থাকে, সবকিছুই ভালো লাগে। দেখো আমাদের ছাগলটা কবুতরের ঘরের উপরে উঠে আছে। রাতের বেলা ছিল রুমে, এখন ওকে এখানে রাখা হয়েছে। কি শোনা, কষ্ট লাগে? ওটা গোসল করাইছে সকালবেলা, কি কষ্ট লাগে তোমার? গোসল করে ওকে এখানে রেখে গেছে। নামাজ থেকে এসে ইনশাল্লাহ কোরবানি করা হবে। আমার রুম গোছানো ডান, নতুন বিছানা চাদর দিয়ে দিছি। নতুন নতুন বিছানার চাদর বিছাইতে এত ভালো লাগে। আর আমার মেহেদি কালারটা দেখো। তো এটাও কিন্তু রেহনওয়াজ কালেকশন থেকেই নেয়া, এই কমফোর্টারও নেয়া রেহনওয়াজ কালেকশন থেকে। সো এখানে আছে বাবুর আর আমার ঈদের ব্যাগ। ঈদের ড্রেসগুলো তোমাদের দেখাই দেই, দাঁড়াও। চলো তোমাদেরকে এখন ঈদের ড্রেস দেখাই। আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম। আলমারি আমার এত অগোছালো। ঈদের ফার্স্টে যেটা পরবো সকালে সেটা আগে দেখাই। তোর ভাইয়া তো পাঞ্জাবি পরে অলরেডি নামাজে গেছে, যেটা আমার শাশুড়ি মা দিছে তাদের 3জনকে সেম সেম, আমার ভাসুরকে, আমার শ্বশুরকে, আর আমার জামাইকে। আর এটা আমরা আনছি কাপল সেট, ফ্যামিলি সেট বলতে পারো, কারণ আলিশার সাথেও ম্যাচিং। এটা পাঞ্জাবি, আমি ঢঙের বাহার ফেসবুক পেজ থেকে আনছি এগুলা। আলিশার ড্রেসটা দেখাই তোমাদের। এটা চুড়ি, একদম ম্যাচিং। এত জোস,
look at this. Oh, এটা হচ্ছে আলিশার জামা, আর এটা হচ্ছে আলিশার পায়জামা। এটা হচ্ছে কি বলে, আমি পায়জামার নাম ভুলে, ফার্সি কালার। সো সেম টু সেম আমার হচ্ছে ওটার মতোই, আমারটা জাস্ট বড়, আর আমার ওড়নাটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে সকালের ড্রেস। তো এখন হচ্ছে আমি রেডি হব, বাজে 7টা। সো মেকআপ করবো, হালকা মেকআপ করবো। আর আলিশা উঠছিল, ওরা নামাজ পড়তে গেছে, তারপর আলিশা হচ্ছে আবার ঘুমায় গেছে। সো এখন ওর রুমে শুয়ে দিছি, ঘুমাচ্ছে। আর দেখো কালকে আমরা রাতে একটু নীলা পাউডার দিছিলাম, এই জন্য কত গ্লো করতেছে স্কিন। আর জাস্ট মেহেদি দেখো, এই যে দেখো। বাট এই চুড়ি আমি পরবো না, আমি আর আলিশা ম্যাচিং চুড়ি পরবো, রেড। আরো অনেকগুলা আলিশার আমার অপশন আছে পরার মতো। দেখেন রেড যদি না আমার নাই, তাহলে এটাও করতে পারি। এটাও ম্যাচিং মামের, এগুলোও ম্যাচিং মামের, সবগুলোই ম্যাচিং। তো চাইলে আমরা এগুলো মিলায় পড়তে পারবো, রেড গুলো পড়তে পারবো। দেখি ব্যাগ, আমি যে দেখো এখানে রাখছি, তো এটা আমার ধুলা পড়ছে অনেক, কাটতে হবে। তাও এটা আমি কেটে নিয়ে আসি। Wow. এই হচ্ছে কার্ড, ড্রিম অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে আমরা হচ্ছে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ভাইয়ার ভাগ্নি। ওয়াও, জাস্ট আলিশাটা দেখো গাইস, এত কিউট। ও এখানে আলিশার সালামি রাখতে পারবে, দুটো একসাথে দেখে। এই যে দেখো, আমাকে পিকচার দিছিল কাজ শেষ করে, বাট পিকচারের চেয়ে সামনাসামনি এত সুন্দর। এটা হচ্ছে আমার, আমি সালামি রাখবো এটার ভিতরে। আমারটা বড়, এই যে ওটা একদম ছোট। প্রত্যেকটা মেয়ের মায়ের স্বপ্ন এগুলো, আমি জানি যে মেয়ের সাথে ম্যাচিং। আলিশার জুতাটা তোমাদের দেখাই, দাঁড়াও। জুতি, ওর জন্য জুতি আনছি আমি। জুতিটার পেজ আমি বলতে পারবো না, কারণ আমি অনেকগুলো পেজ দেখে লাস্টে একটাই আমি কনফার্ম করছিলাম, কারণ আমি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছিলাম না বাবুর সাইজের। ওর পা মেপে তারপরে দিছি, মাশাআল্লাহ এটা পরে দেখছি ওর পারফেক্ট লাগে। ও ঘুম থেকে কখন উঠবে, কখন ওকে রেডি করবো, কুটু ভাবে আমি জাস্ট ওয়েট করতেছি। মাশাআল্লাহ, মেয়ের জুতো দেখলেও শান্তি লাগে, আসলে এটাই হচ্ছে মা। তো এই তো, আর চুরি সব বের করবো। আজকে আলিশাকে কানের দুল পরাবো, টিপ কানের দুল আছে, টিকলি আছে, সবকিছু পরাবো আগে ঘুম থেকে উঠুক তারপর। তো দেখো আমি হচ্ছে এই চুড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না, তোমাদের ভাইয়া রেখে দিছিল। তো কল করলো, তখন জিজ্ঞেস করলাম যে খুঁজে পাচ্ছি না, তো বললো যে এই যে অমুক জায়গায়। পরে বের করলাম, এই যে দেখো সেম বাবুর চুড়ি, এটা পরবো সেম টু সেম। যেহেতু জামায় অনেক কালার আছে, সো রেডটা ভালো লাগবে। আর এটা হচ্ছে কানের দুল, এই যে এটা টিপ কানের দুল হচ্ছে আলিশার, আর এটা টিকলি, আর এটা হচ্ছে আমার, সেম টু সেম। ছোট্ট একটা বুকে দিছিল সাথে। আর এটা বাবুর জুতি, আর আমার জুতাটা এখানে উঠাইলাম না, এটা আমার পুরনো জুতা, কারণ কোরবানি ঈদে কে জুতা কিনে ভাই। তো এই যে বাচ্চাদের জন্য কিনলেই আসলে শান্তি। এই যে দেখো, হচ্ছে আমাদের ফ্যামিলি সেট। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ঈদের সকালের লুক, একদম সিম্পল একটা সাদা ড্রেস। আর এবার কিন্তু ফার্সি সালোয়ার অনেক বেশি ট্রেন্ডি, সাথে এই ব্যাগটা, ওয়াও। তো এখন আলিশা ঘুম থেকে উঠলে ওকে রেডি করাবো, আর তোমাদের ভাইয়া নামাজ থেকে আসলে সে রেডি হবে, পাঞ্জাবিটা চেঞ্জ করবে, দেন কিছু কাপল পিকচার তুলবো, কিছু ভিডিওস বানাবো। বাট আলিশা কখন উঠে, এটা হচ্ছে এখন মেইন চিন্তার বিষয়। ঈদ মোবারক।
ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমাদের কি দেখা যাচ্ছে? তোমার মেয়ে এখন ঘুম থেকে ওঠা। সব বের করে রাখছি। সব বের করে রাখছি। আমার সাথে কখন ম্যাচিং করে পড়বে? আমি বিকালে তো শাড়ি পরবো। তুমি এখন তাড়াতাড়ি এটা পরো। এইটা ছিল সেই পাঞ্জাবি যেটা হচ্ছে আম্মা গিফট করছে তিনজনকে সেম, বাট আনফরচুনেটলি ভাইয়ার সাইজটা একটু বড় হয়েছে। এই পাঞ্জাবির সাইজটাই বড়। 40-এর মধ্যে একটু বড়। যাই হোক, তো এখন দেখবা চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমরা কাপল ফটোশুট করবো বাবুর সাথে পরে। আগে জামাইয়ের সাথে তুলে নিই। ঈদ মোবারক। সো এখন দেখো তোমাদের ভাইয়া চেঞ্জ করে ফেলছে একদম ম্যাচিং, বাট আমাদের এখনো ম্যাচিং বাকি আছে আমাদের কুট্টুসের সাথে। আবার আমরা ফটোশুট করব, বাট ঘুম থেকে উঠলে হ্যাঁ, বাবু ঘুম থেকে উঠলে আর ওকে হচ্ছে কোরবানি করার পরে, কারণ এখন চেঞ্জ করে বসে পড়বে কাজে ছেলেরা সবাই। আর আজকে এখন আমার কোনো কাজ নাই, কারণ আমি এই বাড়ির ছোট বউ, সবাই বড়রা কাজ করতেছে, আমি সেজেগুজে করতেছি। ভাবি বলছে তুই রেডি হ, ফারিয়ার সাথে একসাথে রেডি হয়েছি, আমি ঘুরতেছি আর সবাই কাজ করতেছে। ফারিয়া হচ্ছে হিজাব করতেছে। তো এখন আর ফারিয়ার ফ্রেন্ডরাও আসছে সকালবেলা, সবার সাথে দেখা হয়েছে। আমি চেঞ্জ করবো না, কারণ আমি তো আর কাটাকাটি করবো না, বাট ওরা এখন সবাই কামলা লুকে চলে আসবে, অবশ্যই কাটাকাটি দেখবো। ইয়োগুলো এটাই তো মজা করবো না ঈদের, বাট ঈদ দেখবো না, সবাই দেখবো না, ওইটা আমি দেখতে পারি না। এরপরে যখন মাংস কাটাকাটি করবে তখন দেখবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবো আমার ঈদের এই সিম্পল লুকটা তোমাদের কাছে কেমন লাগলো। আমি একটা গেট রেডি উইথ মি বানাইছি, যেটা আমার প্রোফাইল মার্জিয়া তিশা এবং তিশু সোয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সাথে আমার টিকটকেও পাবে মার্জিয়া তিশা। সো এখন হচ্ছে যাই, তোমাদের ভাইয়াকে সব গেঞ্জি টেঞ্জি সব বের করে দেই। হ্যাঁ, কি কি এদিকে দেখো, ইয়ো শাশুড়ি। আর কিছুক্ষণ পরেই কোরবানি হবে। না খাবে না, কিছু খাচ্ছে না অনেকক্ষণ ধরে। এনো খাও। এই তো ঈদ মোবারক। তোমরা এখন কোথায় যাচ্ছ? এই যে দিদা ঘুরতে যেতেছে। আচ্ছা যাও, টাটা। এরপরে এখানে ক্লিন করা শুরু করে, কারণ এখানে যেহেতু ওকে হচ্ছে জবাই করা হয়েছে, সো রক্ত ছিল, সেগুলো ভালোভাবে ক্লিন করতেছে। ক্লিন করে এখানেই হচ্ছে যাতে কোনো গন্ধ টন্ধ না থাকে আর কি, সেই জন্য তারপরে ওকে কাটাকাটি করা হবে। আর কিছুক্ষণ পরেই শুরু করা হবে। আর কিটি দেখতেছে বারবার, আর ওকে ভয় পাচ্ছে যে কি হচ্ছে এখানে। ফ্রিজ আজকে ডেজার্ট দিয়ে ভরা। এখন হচ্ছে নবাবী সেমাইটা বের করবো, একটার উপরে একটা বাবারে সার্ভ করবো এটা, কারণ ছাগল কাটতে বসার আগে খাওয়া দাওয়া করে নি। এটা কিন্তু আমাদের ভাইকে দিব, ওর জন্য তো প্রতি বছরই বানাই, বাট কাউকে দেখে নাই, কারণ আলহামদুলিল্লাহ বল, কারণ ও ঘুমেছিল। তো ভাইয়া ডাকবে রাজ, এই ওর জন্য প্রতি বছর গ্লাসে বানাই, যেটা ও রাতেই খায়, বাট কালকে যেহেতু ঘুমাই গেছিল, কালকে প্রপার ঘুম একমাত্র তোমাদের ভাইয়ার হয়েছে, কারণ রাত 10টার দিকে ঘুমাইছে, সকাল 6টার দিকে উঠছে। আর আমরা 4টায় ঘুমাইছি, ভোর সকাল 6টায় উঠছি, মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। ব্যাপার না, ঈদ রাতে ঘুমাবো। আর ভাবি এখন রেডি হচ্ছে, আমি তো রেডি, ভাবি এখন রেডি হচ্ছে। আন্টি এদিকে রান্না বান্না করতেছে, পোলা রান্না করতেছে, আম্মা হচ্ছে মুরগি রান্না অলরেডি হয়ে গেছে, কারণ এখন খাওয়ার জন্য, কারণ ছাগল কাটাকাটি করতে করতে তো টাইম লাগবে, তো তারপর ভাগাভাগি আছে, তারপরে রান্না বান্না চলে আসছে। দেখো এবারে তো আমি গ্লাসে বানাইছি, তুমি সুন্দর ক্লাসে বানানো এবার। সেটা ওরা খাইছে, বাচ্চারা আমার ভাবি খাইছে। তো গাইস, নবাব সাহেবের বউ নবাব সাহেবকে নবাবী সেমাই খাওয়াচ্ছে। কোন কামরাঙ্গা? কামরাঙ্গার ডালে। এখন আমাদের ছাগলটাকে ঝুলানো হবে গাইস। ম্যাঙ্গো কোসে এত কান্না করছে, আমি দেখি নাই জবাই দেওয়ার সময়।
কেমন হয়েছে? অনেক মজা, অনেক অনেক। দেখ ভালো লাগছে। আমি তো খেয়ে দেখি। সব কিছুতে পারফেক্ট, বেশি ওরা কম না কিছু না, পারফেক্ট। ছাগল ঝুলাই কাটতে হয়। কালকেও দেখো ছাগলটা হচ্ছে কত আনন্দে ছিল, আর আজকে ও নাই। এমনিতে বাসাটাও খালি খালি লাগতেছে। কালকে সারা রাত অনেক ডাকাডাকি করছে। আমার ভাসুর ওর কাছেই ছিল, মানে ও একটু আড়াল হলেই হচ্ছে কান্নাকাটি করতেছে। আসলে ছাগল নাকি যারা হচ্ছে ওই কি বলে নিজেদের বাসায় পালে, তার ওইটা যখন সেল করে তখন এরকমই হয়। আমার শ্বশুর বলতেছে যে এই ছাগল এরকমই, মানুষ ছাড়া থাকতে পারে না। ফার্মের হলে তখন আলাদা ব্যাপার ছিল, নিজেদের পালা ছাগল এই জন্য। তো এই জন্য ভাইয়া একদম ওর কাছেই বসা ছিল, সারা রাত ওর কাছেই ছিল। যখনই ভাইয়া সরছে তখনই অনেক কান্নাকাটি করছে। তো সারা রাত ভাইয়া ওকে পাহারা দিছে, আর এখন দেখো কত যত্ন সহকারে হচ্ছে কাটাকাটি করতেছে। আর আমি কিন্তু এই ফাঁকে ঘুম দিছি একটা, সেই ঘুম, মানে আমার প্রচুর ঘুম আসতেছিল, আমি তাকে থাকতে পারতেছিলাম না। কারণ যেহেতু মাত্র 2 ঘন্টা ঘুমাইছি ভোরবেলা, এই জন্য অনেক ঘুম আসতেছিল। আর এখন আমার তেমন কাজও ছিল না, ভাবলাম ছোট একটা ন্যাপ নেই। বাট ন্যাপ নিতে যেয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাইছি আমি ওরকমই। তারপরে হচ্ছে যে উঠছি, তো ততক্ষণে ওদের কাটাকাটি এগুলো সব শেষ হয়ে গেছে। আর যেহেতু ছাগল অত বেশি মাংসও না, অত বেশি কাটাকাটির ঝামেলাও নাই, আর যেহেতু আমাদের অনেক মানুষ আছে সবাই মিলে কাটাকাটি করে ফেলছে। সো গরু হলে দেখা যেত যে অনেক বেশি মাংস হতো, তখন আমারও কাজ করতে হতো। বাট যেহেতু এখন বেশি কাজ করতে হয় নাই, তাই আমি ঘুমায় থাকতে পারছি। আর এখানে কিটি মানে বাইরে বাইরে শুধু ছিল ও। আর এইটা হচ্ছে কোকো, এটা আমাদের পাশের বাসার বিড়াল। ওকে হচ্ছে ডাকতে পারে আলিশা, ওর নাম যে কোকো সেটা আলিশা জানে। সবসময় ওকে ডাকে যে কোকো কোকো, মানে ওই কালার কোনো বিড়াল দেখলেই বলে কোকো। ও মনে করে যে ওই কালার সব বিড়ালগুলো হচ্ছে কোকো। তো কালকে কিন্তু এটা কিনে নিয়ে আসছে, এই যে পাটিটা। তো এখানেই পাটি, তারপরে যে গাছ টাছ এইগুলা, এমনি চাপাটি টাপাটি অনেক কিছু আগে থেকেই ছিল। তো এগুলো বাকিগুলো হচ্ছে কেটে নিয়ে আসছে। তারপরে ভাই এই সবগুলো কিন্তু ধার দিচ্ছে গতকালকে ভ্লগে তো দেখছো সবাই। তো এখানে দেখো সবাই মিলে বসে বসে কাটতেছিল। এখানে আছে দুলা ভাই, মানে আমার ননসের হাজব্যান্ড, আছে আমার ভাসুর, আর আছে আমার হাজব্যান্ড, তারপর আছে রাজ, তারপর ইরফান তো হচ্ছে ভিডিও করতেছিল। তো সবগুলোই কিন্তু সুন্দর করে একদম কেটে ফেলতেছে। আর উপরে থেকে দেখো কত সুন্দর লাগে আমাদের বাড়িটা, পুরো একটা বাংলো বাড়ির মতো লাগে। আলহামদুলিল্লাহ, এ বাড়িতে এত শান্তি, বিশ্বাস করো, মানসিক শান্তি যেটাকে বলে, এটা ওই ডিওএইচএস এর বড় বাসায় থেকেও আমি পাই নাই, অন্য কোনো বাসায় থেকেই আমি পাই নাই। এখানে যে মানসিক শান্তিটা আছে অন্যরকম, এটা সম্পূর্ণ আসলে পরিবার। এই জন্যই মানুষ বলে যে পরিবারের গুরুত্ব অনেক বেশি। পরিবারই হয়। আমার বিয়ের পর থেকে হ্যাঁ প্রতি ঈদেই আমার শ্বশুরবাড়িতে আসছি, আমরা দেখা করছি, বাট কখনো কিন্তু এইখানে ঈদ করি নাই। অবশেষে দুপুরের পর আলিশা ঘুম থেকে উঠছে। এই যে দেখো ওকে রেডি করছি, মাশাআল্লাহ। ওকে একটু সুন্দর করে দেখো। এই ওকে একটু দেখো আলিশা। বাবা এই যে আসো বাবা। পাত্তাই দিতেছ না, কত কষ্ট করে কয়টা ছবি তুলছি। এদিকে আসো না, ওরা আমরা আজকে সব ম্যাচিং ম্যাচিং পরে যাবে তো। আসো তুমি আসো, মানে ডাকে দাও। এখানে আসো মা, এখন উঠতে হয় না, এখানে আসো। আসো আলিশা। সেটা তো ই তো ও বুঝবে না, তুমি বুঝবে। দাদা ডাকতেছে তোমাকে, ঝালামি দিবে। হাত পিছনে দিয়ে দেখো কেমন করে। আচ্ছা দাদা কাছে সালামি নিয়ে আসি, আসো। সালামি নিয়ে আসো দাদা থেকে। মা দাদা ডাকছে তোমাকে। ঠিক করে দিই। বাচ্চাদের শুট করাটা কত কষ্ট। দেখো গাইজ, এখন তোমাদের ভাইয়া গাছে উঠবে কামরাঙ্গা পাড়ার জন্য। এখন যাব আমরা আম্মুর বাসায়, আম্মুর সাথে দেখা করতে। আম্মু, আব্বু, সামি, মুনতাহা, সানিম সবার সাথে দেখা করতে। দেখা হচ্ছে কামরাঙ্গা পেয়ে নিয়ে যাই। আমি বলছি এটা অন্য একদিন নেই, আজকে চলো। তো কবে নিবা দেখো। আচ্ছা তুমি কামরাঙ্গাটা দেখো, দেখার পরবর্তীতে বলো যে এটা কবে নেওয়া যায়। হ্যাঁ পেকে গেছে একদম। এরপর আর কবে নিবা? আচ্ছা পচা অবস্থায়। আর যেন কিনবা কাঁঠাল, না কাঁঠাল পারছো? আম্মু খুব ফেভারিট কামরাঙ্গা। দেখো না, ধরি 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 ক্যাচ আবার। তো কামরাঙ্গা পেয়ে নিব, তারপর কাঁঠাল
আর হচ্ছে মাংস নিয়ে যাব আম্মুর বাসায় দেখা করতে। হাই গাইস, তো এখন আমি রেডি হব। মেইনলি মেকআপ এটাই থাকবে, জাস্ট একটু আইশ্যাডো কালার চেঞ্জ করব, কারণ এখন আমি শাড়ি পরবো। সো আগে রেডি হই। আর মেহেদির রং দেখো এখন কত গাঢ় হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর একটা শাড়ি পরবো। হাই, তো রেডি হয়ে গেছি। দেখো এটা হচ্ছে আমার ঈদের মেইন আউটফিট, শাড়ি সাথে ম্যাচিং অর্নামেন্টস। এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছে। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, রেডি ব্লাউজ একদম ছিল। তো এখন হচ্ছে আলিশাকে রেডি করতেছে তোমাদের ভাইয়া, তারপরে বের হবো। বাবা মেয়ে এখন আবার ম্যাচিং জুতা পরবে, সব ম্যাচিং। তো চলো আমরা এখন যাই। এদিকে কাঁঠাল পাড়ছে, কামরাঙা পাড়ছে, আর হচ্ছে মাংস নিয়ে এখন আমরা যাবো আমার বাসায়। আমি রেডি একদম। দেখো চুড়িটা 2 হাতে পরলাম, 1 হাতে বেশি লাগতেছিল, তাই 2 হাত একদম ভরা ভরা, পুরো নতুন বউয়ের মতো। নতুন বউ সেজে যাচ্ছি মোর বাসায় ঈদের দাওয়াতে। তো একটু পরে তোমাদের আলিশার আর তোমাদের ভাই লুকটা দেখাচ্ছি। আমরা রেডি। তো এখন হচ্ছে দেখো এখানে কাঁঠাল পাড়ছে। এই কাঁঠাল হচ্ছে বিভিন্ন বাসায় যাবে, সবগুলো আম্মুর বাসায় যাবে না, একটা জাস্ট আম্মুর বাসায় নিয়ে যাব। বাকিগুলো গিফটের জন্য একসাথে তোমাদের ভাই পেয়ে রাখছি, যেহেতু গাছে উঠছিল। তো এখন হচ্ছে আমরা অলরেডি রিক্সা নিয়ে আসছে এখানে, ইরফান বের হয়ে চলে যাব। আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর আলিশা একটু পরে ওকে দেখাচ্ছি। এই যে দেখো আলিশা পাখি, দেখো সেম সেম বাবার সাথে জুতো পরছে, মাশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি। দেখো বাবা মেয়েটা দেখো, মাশাআল্লাহ। যাচ্ছ না কেন তুমি? আইনে করছি না আজকে আমরা, এই জন্য তো আস্তে হাঁটতেছে, স্টাইল করে। যাও যাও আলিশা, আসো। এই দিদা বাসায় যাই আমি, আসো আসো। চলে আসছি আমরা। কোল উঠবে না তুমি? আমাকে ছোট নাকি? ওমা করে কোল উঠছে, কাঁঠালে কোল উঠছে। কিভাবে করলা? এটা কি মা? এটা বলো। বলে কাঁঠাল। নো মা, নো, এটা করতে হয় না। ও ভাবতেছে রে কি নাকি শুয়ে আচ্ছা থাক 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 থাক, আম্মু শিখাইছে তোমাকে। থাক, আমি তো কিছু বলি নাই, ভাব দেই নাই তো বাবা। আরেকটা দিয়ে দেখাবো। চলে আসছি আমরা। দেখো মুন্থা আজকে আম্মু শাড়ি পরছে, অনেক সুন্দর লাগতেছে। তোমার সুন্দর লাগে। অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আম্মু সরো, দেখো ঢোকতে দাও, কাঁঠাল দিয়ে দাঁড়ায় আছে দেখো। ধরছে দেখো। ওরে ছাদে আসছি আমরা সবাই ফটোশুট করার জন্য। আর আলিশা হচ্ছে ছাদের উপরে ছাদে উঠছে। সবাই মিলে বলি, বল একসাথে ঈদ মোবারক। আবার বলবেন একটু, কারণ ঈদ এই যে গুষ্টা হয়েছে ঈদ আকাশে গেছে, মোবারক নিচে গেছে। গাইস আমাদের ছাদে ফটোশুট করা শেষ, এখন আমরা নিচে চলে যাব, কিছুক্ষণ থাকবো, তারপরে রাতে আমরা বাসায় চলে যাব। গাইস অনেক হইছে শাড়ি পরা, আর না এখন চেঞ্জ করব আমি, আর মুন্তাহাও চেঞ্জ করবে। চেঞ্জ করে আমরা নরমাল ড্রেস পরবো, প্রচুর গরম। সো এখন চেঞ্জ করে ফেলবো, আমাদের ঈদ শেষ। টাটা ঈদ। আম্মুর বাসায় গেলে না বেশি ভিডিওই করা হয় না, আমরা নিজেদের মতো নিজেরা ব্যস্ত থাকি, মাঝে মাঝে অল্প অল্প করি। আসো, দিদা তো যাবে না। আবার আসছো মানে কি মারছো? আরে থাক, দিদা পরে আসবে। পরে আসবে দিদা। বলো ওকে আম্মু। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমি চেঞ্জ করে আম্মুর ড্রেস পরছি একটা। হ্যাঁ আম্মু। আম্মু আম্মু। বাসায় আসতে আসতে হচ্ছে ওর বাবার কোলে ঘুমায় যায়। দেখো মাশাল্লাহ, এটা মনে হয় একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, তার বাবা মায়ের কোল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসার পরে এই যে চিপার মধ্যে একটা কাঁঠাল পেকে রয়েছে, ওইটা হচ্ছে 2 ভাই মিলে পারতেছে। দেখো কাঁঠালটা এত মজা ছিল,
পুরাই একদম কচকচা শক্ত শক্ত যেগুলো থাকে এগুলো আমার অনেক বেশি ফেভারিট। তো সেরকমই ছিল কাঁঠালটা। তো এটা এখানে বসেই পারতে হয়েছে, কারণ এটা কাটার মতো কোনো ব্যবস্থা ছিল না। ওই পাশে যেহেতু দেয়াল আর এই পাশে হচ্ছে গাছ, তো ভিতরে একদম মানে চেঙ্গি খায় আছে এটা। তো ভাইয়া হচ্ছে পারতেছিল, আর তার ছোট ভাই তাকে হেল্প করতেছিল একটা গামলা ধরে রেখা। কামচোরা ভাইয়া অনেক কাজ করে, কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে কামচোরামি করে, খালি ভাইয়ার পিছে পিছে থাকে, কোনো কাজ করে না, হেল্প করে এই এতটুকুই। আবার দেখো জুতা পরে নিয়ে টিনের উপরে উঠছে, চিন্তা করা যায়।